দেখুন আমাদের কেমিক্যাল ছাড়া কাঁচা আমের একদম খাঁটি জেলি কত সুন্দর লাগছে দেখুন খালি। এটা কিন্তু সকালবেলা আপনাদের বাচ্চা থেকে বড় সকলকে কিন্তু টিফিনে দিতে পারেন। সকলে কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে আর অনেকক্ষণ কিন্তু আপনাদের পেটটাও ভরা থাকবে। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। জানেন কাল রাত্রিরে বিশাল ঝড় হয়েছে, তো ক্যামেরাম্যানের বাড়ির সামনে একটা আম গাছ আছে, আর ওরা দুই ভাই কী করছে, বস্তা নিয়ে দৌড় এক বস্তা নিয়ে আইছে। কিছুটা আম বাড়িতে রাখছে আর কিছুটা ঠাকুমারে ভালোবাসে না বেশি, তাই ঠাকুমার জন্য আবার একটু টক টক আম নিয়ে আইছে। জানেন এখন ওই আম দিয়া আমি জ্যাম করে রাখবো, তার মানে সারা বছর রেখে খাওয়া যাবে। তো আমরা এই আমের জ্যামটা কিভাবে করি আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই দেখেন কত আম এনেছে, কি বড় বড় সাইজগুলো দেখেছেন, অনেক আম কুড়াইছে। তা আমার জন্য এত দাম আনছে, না হলেও 2 কিলো হবে। আমের সাইজগুলো দারুণ, বিশাল বড় বড়। হ্যাঁ ফজলি আমের মতো না? এগুলো পাকলে মিষ্টি হবে। হ্যাঁ এগুলো দারুণ। আর কাঁচায় বাবা রে, আটি হয়নি বলো বেশি। আটিটা কি পাতলা। এই আম পাকলে একা খাইলে পরাণ পড়বে, তার কাঁচা কিন্তু খেতে পারবে না, ওরে টক। এই আম পাকলে দারুণ স্বাদ। আমগুলো কিন্তু একদমই কচি, একদম একটু আটি ধরছে কেবল। আম কিন্তু আরো বড় হবে, বিশাল বড় আম হবে এটা। এই দেখো একদম কচি। এই দেখুন আটিটাও একদম হ্যাঁ ছোট, খুব ভালো জাত। ঠাকুমা পাকলে বলো একটা দুটো দিয়ে যেতে, আমাদের বাড়িতে গাছ লাগাবো। হ্যাঁ পাকলে নিয়ে আসবা তো, টক তো খাওয়া যায় ভালো করে। এই কাঁচা আমগুলো এখন একটু ভালো করে ধুয়ে নিই, কয় ভাবটা তাহলে বেরিয়ে যাবে। এই কড়ার ভিতরে পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি এই গরম জলের ভিতরে আমগুলো ছেড়ে দিচ্ছি। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমগুলো এখন ভালো করে সিদ্ধ হইতে থাক। তাহলে চলেন ততক্ষণে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন কত মাশরুম হয়েছে, দেখেন মাশরুম না? হ্যাঁ এই দেখ কি সুন্দর হয়েছে। এই যে ঠাকুমা কি রান্না হবে নাকি? হ্যাঁ হবে হবে, হ্যাঁ হবে। এই দেখো অনেকক্ষণ হয়েছে, এখন খুলে দেখি হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। ভালো গলা গলছে। ওটি বাবাই দেখ খুলে গেছে। এখন এই
ছেঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি, জলটা ঝরাইয়ে যাবে। ভালো গলেছে আমগুলো। এখন একটা হাতা দিয়ে একটু আস্তে আস্তে আমগুলোকে প্রেস করে এর ভেতর থেকে পাল্পটা বার করে নেব। এই আমগুলোর ভেতরে কিন্তু বেশি আঁশ নেই, আমগুলো যতটা রয়েছে পুরোটা একদম সলিড। খুব সুন্দরভাবে কিন্তু আমের পাল্পগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখুন অবশিষ্ট অংশ কিন্তু একদমই একটুও খুনি, বাকি কিন্তু পুরোটাই একদম সুন্দরভাবে একদম বেরিয়ে গেছে। এখন জ্যামটা আমি রান্না করব। তো সবার প্রথমে এই যে ম্যাঙ্গো, এটা এই আমের পিউরিটা পুরোটাই এর ভেতর আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে যতটা আমের পরিমাণ তার জন্য আমার 2 বাটি মতো চিনি লাগবে। আমটা একটু টক, তাই 2 বাটি চিনি দিলাম। এখন আমের সাথে চিনিটা একটু ভালো করে মিক্স করে নিই আগে। আর দেখুন এই আমটা জ্যাম করার সময় আমি কিন্তু পুরো আঁচটা কিন্তু একদম কম করে রেখেছি। এই জ্যামটা আর ভেতর একটু সুন্দর কালার আনার জন্য এর ভেতর একটু গ্রিন ফুড কালারও দেবো, দেখতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, টোটালি অপশনাল। সামান্য 1-2 ফোঁটা দিয়ে দিলেই হয়ে যাবে। একটু লাগবে। এরকম কাঁচা আমের যে কালারটা হয় সেই কালারটা কিন্তু চলে এসেছে। এখন এটাকে কন্টিনিউ আমি জাল করতে থাকবো। আম, চিনি আর ফুড কালারটা দিয়ে আমি কন্টিনিউ 5 মিনিট মতো একদম কম আঁচে জাল করেছিলাম। এখন দেখুন আঁচটা কিন্তু একদম মাঝারি করে দিয়েছি। 5 মিনিট পর থেকে আপনারা আঁচটা এরকম মাঝারি আঁচ করে দেবেন। আস্তে আস্তে কিন্তু জেলিটা হতে থাকবে। এখনো কিন্তু আমার মোটামুটি 10 মিনিট মতো লাগবে জেলিটা তৈরি করতে। এই দেখুন ঘনত্বটা এখন আপনাদের দেখাই, আবার পরে দেখাবো। জানেন, মাঝে মাঝে এই জেলি বানাইয়ে রাখা ভালো। কেন বলেন তো? আপনারা কাজ করলেন, তাড়াতাড়ি তরকারি করতে পারলেন না, রুটির গায়ে মাইকে দিলেন, পা রুটির গায়ে মেখে দিলেন, টপ খেয়ে নিলেন, পেটটাও ভরলো, বাচ্চা কাচ্চাও আনন্দ পাইলো খেতে। দেখুন জ্যামের ঘনত্বটা কিন্তু 10 মিনিট জাল করতে করতে কিন্তু আরো গাঢ় হয়ে গেছে। দেখুন এর থেকে বেশি কিন্তু আমি আর জ্যামটা টানাবো না। এই পর্যায়ে কিন্তু আমি এখন জ্যামটা নামিয়ে দেবো। এরপর যখন থাকবে তখন কিন্তু আরো টেনে যাবে। অনেকটা জেলি কিন্তু বানাইছি, রুটি নেবো আর খাবো অনেক দিন পরে। এই দেখুন জ্যামটা কিন্তু গরম অবস্থায় আমি ঢালিনি, একটু ঠান্ডা করতে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা হতে দিয়েছি, এখনো মানে পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এরকম আর একটা কাচের জার নিয়েছি, যেটার মধ্যে আমি কিন্তু রেখে অনেক দিন ধরে খাবো। আর এটা কিন্তু এই জারের মধ্যে রাখার কারণ হচ্ছে এই জারে, কাচের জারে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর এটা কিন্তু আমরা ফ্রিজে রাখবো। দেখুন জ্যামটা কিন্তু আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ রে, এরকম কয়েকটা জার এনে দিবি। হ্যাঁ, জার বলে না বয়ম বলে? জার জার, ও জার, হ্যাঁ। এই আইনে দিয়ে ভরে দিবি, বিক্রি করা যায় না? কে বিক্রি করবে? তুমি? হ্যাঁ, হ্যাঁ, করা যায়। না কমিকে জানাইন তো আমারে, আমি বিক্রি করব। দেখুন আমাদের কাঁচা আমের জ্যাম কিন্তু একদম রেডি। আর এই জ্যামটা কিন্তু আমরা এখনো খাবো না, এখনো এটা অনেকটাই গরম রয়েছে। তো এটাকে একদম পুরোপুরি প্রপার ঠান্ডা করব, তারপরে এটা আরো জমে যাবে, তখন খাবো। এখন এটাকে আটকে এরকম ভাবে এটা রেখে দিই মোটামুটি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে।
এই দেখুন আমের জেলিটা কিন্তু আমি কিছুক্ষণ এমনি রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো এখন আপনাদের দেখাই ঠিক কিরকম ভাবে সেট হয়েছে। এই দেখুন এটাকে উল্টে দিচ্ছি, দেখুন এক ফোঁটাও কিন্তু পড়ছে না, এটা মানে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। শুধু এটা না, এই দেখুন বাটিটাও আপনাদেরকে দেখাই, এই দেখুন এক ফোঁটাও কিন্তু পড়ে যাচ্ছে না, মানে কত সুন্দরভাবে কিন্তু আমাদের জ্যামটা সেট হয়েছে। তো এখানে কিন্তু কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, তো এর ভেতরে একটুখানি জেলিটা লাগিয়ে নেবো। দেখুন জেলিটা কত সুন্দর সেট হয়েছে, এই দেখুন। পাউরুটি দিয়ে সকাল সকাল কিন্তু এই ব্রেড খেতে ভীষণ ভালো লাগে। দেখেন পাখিটা ওই যে কিভাবে শীষ দিচ্ছে, মনে হয় ছেলেরা শীষ দিচ্ছে। আর কি বলবো, ভিডিওর সময় কেচর মেচর খালি বলে বুলটি কোথায় গেছি, বুলটি কোথায় গেছি। এখন এইভাবে ঠাকুমার একটা বানালাম, এবার আমার একটা বানাবো। নাও ঠাকুমা দেখো খেয়ে কিরকম হয়েছে। খেয়ে দেখি। এইভাবে ছিটটা, এই দেখো এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে খাও, এই দেখুন। এই কিরকম লাগছে? অপূর্ব, হিব্বি লাগছে খেতে। কাঁচা আমের একটা গন্ধ আছে না, দারুণ লাগছে। পাউরুটির চেয়ে আমার কাছে শুধুই খেতে ভালো লাগছে, খুব দারুণ হয়েছে। দারুণ লাগছে, পুরো মিষ্টি একদম পারফেক্ট। আমের একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে। কাঁচা আম কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা শিগগিরই দোকানে যান, আইনা এরকম জেলি করে বয়ম ভরে রাখবেন, সারা বছর খাবেন, দেখবেন খেতে দারুণ লাগে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।